বন্ধুরা, আজকে হলো ঈদের পরের দিন, 2026 সাল, ঈদ উল ফিতরের পরের দিন। আজকে অনেক লোকের সমাগম এই মারায়তং পাহাড়ে। কি যত দূর দুচোখ যায় মেঘ আর পাহাড়, ছোটোখাটো পাহাড়, টেকটিলা। আর আমরা রয়েছি মারায়তং পাহাড়ের সর্বোচ্চ চূড়ায়। সূর্যোদয় পুরোপুরি হওয়ার পর এখানে যে একটা সুন্দর ভিউ, কত সুন্দর চমৎকার দৃশ্যগুলি, অসাধারণ। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন প্রত্যেকে ভালো আছেন। আজকে আমার যাত্রা শুরু হলো ঢাকার সায়েদাবাদ থেকে, বান্দরবন থেকে তমাতুঙ্গি, মারায়তং, ডিম পাহাড় এবং থানচি, এবং সর্বশেষ যাব কক্সবাজার। বন্ধুরা, প্রায় 10 ঘন্টা জার্নি করার পর আমরা পৌঁছে গেলাম মারায়তং। বন্ধুরা, আমরা এখন রওনা দিলাম মারায়তং পাহাড়ের উপরে ওঠার জন্য। আমরা কিছু বন্ধুবান্ধব সহ সাহস করলাম মারায়তং পাহাড়ে ওঠার জন্য, যার উচ্চতা হলো 2.8 কিলোমিটার। উঁচুতে দেখা যাচ্ছে যে বৌদ্ধ মন্দির, সেখানে যেতে সময় লাগবে প্রায় 1.5 ঘন্টা। আমরা এখন শুরু করলাম হাঁটা, সামনে কিছু বন্ধুবান্ধব। বন্ধুরা, এই যে শুরু হলো ঢালু রাস্তা, উপরে উঠতে হবে কষ্ট করে। দেখেন যে বাইক কীভাবে হেঁটে হেঁটে উপরে যাচ্ছে, আমাদেরকে ওইভাবে ঠিক হেঁটে যেতে হবে। বন্ধুরা, প্রায় 10 মিনিট উঠলাম, হাঁপিয়ে যাচ্ছি, খুবই কষ্ট হচ্ছে। তারপরে উঠবো, যেহেতু আমরা পাহাড় ট্রেকিং করার জন্য আসছি। অবশ্যই আমরা ইনশাল্লাহ পাহাড় ট্রেক করব। পাহাড় প্রেমিক তারা অবশ্যই মারায়তং পাহাড়ে আসবেন। আসতে হলে ঢাকা থেকে কক্সবাজার রুট ধরে চকরিয়া নামবেন, সেখান থেকে বাসে, সিএনজি কিংবা মোটরসাইকেলে করে আসবেন আলীকদমের আবাসিক, এবং সেখান থেকে মারায়তং পাহাড় মাত্র 1 কিলোমিটার রাস্তা, মারায়তংয়ের পাদদেশ। সেখান থেকে হেঁটে হেঁটে কিংবা মোটরসাইকেলে উঠবেন, জনপ্রতি 150 টাকা। বন্ধুরা, দেখেন যে কত ঢালু রাস্তা, এটা বেয়ে আমাদের উপরে উঠতে হবে। কত ঢালু, ভয়ঙ্কর একটা পরিস্থিতি। এখানে যদি একবার পড়ে যায় কেউ, তাহলে খুবই বিশ্রী একটা অবস্থা হয়ে যাবে। পাহাড়ি গাছগাছরা দিয়ে একবারে ঝোপঝাড়ে ঘেরা এই পরিবেশটা অন্যরকম একটা ভয়ঙ্কর অনুভূতি। এই যে আমার এক ভাই, সাভার বাড়ি। নাম কি ভাই? ভাই, আমার নাম রাহাত খান, আমার ইউটিউব চ্যানেল নাম রাহাত খান। তো সবাই সাবস্ক্রাইব করে দিন। তো আসলে আমরা দুই ভাই উঠতে আছি পাহাড়ের উপরে, ঠিক আছে ভাই? এতটা কষ্টকর, যারা আসলে ফোনে দেখেন আসলে বুঝতে পারবেন না যে কতটা উঁচু। যদি কেউ বাস্তবে আসেন তাহলে ফিলটা বুঝতে পারবেন যেটা কত সুন্দর এবং কত ভয়ঙ্কর জিনিস। হ্যাঁ বন্ধুরা, আমরা প্রায় 40-45 জন লোক আসছি। তার মধ্যে আমরা 10-12 জন লোক হেঁটে হেঁটে পাহাড় বেয়ে উপরে উঠতেছি, আর বাকিরা সবাই মোটরসাইকেলে করে উঠতেছে। কারণ আমরা একটু বুঝতে চাচ্ছি যে এটা কত কষ্টদায়ক একটা বিষয়। আরো ভয়ঙ্কর। আমরা উপরে উঠে যাবো, আপনাদের কাছে বাকি ভিডিওগুলো শেয়ার করতেছি। চলুন। বন্ধুরা, আমরা অল্প কিছু রাস্তা হেঁটে ওঠার পর হাঁপিয়ে গিয়েছিলাম। মোটরসাইকেলে করে মাত্র 150 টাকায় 2 জন উঠে গেলাম। বন্ধুরা, এটি হলো মারায়তং পাহাড়, আর এখানে ক্যাম্পিং করে ভ্রমণ পিপাসু যারা এখানে রাত্রে থাকে, আমরা ওখানে থাকবো। বন্ধুরা, আজকে হলো ঈদের পরের দিন, 2026 সাল। আমরা রাত্রে থাকবো ঠিক ওই জায়গাটায়। ওটা হলো ক্যাম্পিং করার মতো একটা পরিবেশ। মারায়তং পাহাড় ট্রেকিং করে রাত্রি যাপন করে এখানে, এবং আনন্দ উল্লাস করে আমরাও করবো ইনশাল্লাহ। আমরা ঘর থেকে বের হলে আল্লাহর সৃষ্টিটা আমরা উপভোগ করতে পারবো, দেখতে পারবো। আমরা উঠতে চাচ্ছি যে এই পাহাড়টার শেষ পর্যন্ত দেখব। পাহাড়ের ওপাশে রয়েছে মাতামুহুরী নদী, সেটি দেখব। ঝাপসা মেঘগুলি দেখা যাচ্ছে, এটা হলো মাতামুহুরী নদীর উপরিভাগ। আমরা রয়েছি মারায়তং পাহাড়ের উপরে। কালচে
ধোঁয়ার মতো যে মেঘগুলি বেশি বেড়াচ্ছে, খুব চমৎকার। কিভাবে আসবেন আপনারা যদি আসতে চান তাহলে ঢাকা থেকে সোজা কক্সবাজারগামী যে কোনো বাস ধরে অথবা ঢাকা থেকে বান্দরবনে আলীকদম আসতে হবে বাস ধরে, এবং সেখানে আসার পথেই এই মারায়তং পাহাড়, যেখানে আলীকদম থেকে মাত্র 5 কিলোমিটার দূরত্বে। কিন্তু বিষয়টা হলো এখানে উঠতে গেলে আপনাকে মোটরসাইকেল কিংবা হেঁটে ট্রেকিং করে উঠতে হবে। ট্রেকিং করাটা খুবই কষ্টদায়ক। আমরা কিছু দূর ওঠার পর আমরা, এটাই হলো মাতামুহুরী নদী, যে নদীটি বাংলাদেশের বান্দরবনের বিখ্যাত নদীগুলির মধ্যে একটি হলো সাঙ্গু নদী আর একটি হলো এই মাতামুহুরী নদী। আমরা এখন যা দেখতে পাচ্ছি এখান থেকে প্রায় 2.5 কিলোমিটার দূরত্বে হবে এই মাতামুহুরী নদীটি। দেখেন যে সরু, এখন যেহেতু বর্ষা শুরু হয়নি, নদীতে পানি একদম শুকিয়ে, তারপরে দেখা যাচ্ছে আমরা মারায়তং পাহাড়ের চূড়ায় থেকে এই নদীটি দেখতে পাচ্ছি। আপনারা যারা ভ্রমণ পিপাসু অবশ্যই এই জায়গায় আসবেন, এখানকার সৌন্দর্য অনেক ভালো লাগতেছে। এখন আমরা সবাই সব ঘুরে দেখছি, অনেক আনন্দ। শুনেন আমার চ্যানেলটা হলো ভিজিটর শফিক, ঠিক আছে? ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সবাই সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? এটি হলো সর্বোচ্চ চূড়া মারায়তং পাহাড়ের। তারপর ও দিকটায় আবার একটা চূড়া দেখা যাচ্ছে, ওটার নাম জানি না, ওটি কোন পাহাড়। এখান থেকে দূরে দেখা যাচ্ছে যে একটা বৌদ্ধ মন্দির দেখতে পাচ্ছেন, খালি চোখে হয়তো আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি, কিন্তু আপনারা যারা এই ক্যামেরা দিয়ে দেখছেন, ভিডিওতে দেখছেন, হয়তো দেখা যাচ্ছে না। মারায়তং পাহাড়ের পাশেই রয়েছে আরেকটি তার চাইতে উঁচু একটি পাহাড়। দেখুন যে পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা, পাহাড় দিয়ে উপরে ওঠার জন্য পাহাড়ি ভাইয়েরা রাস্তা তৈরি করেছে। দেখেন খালি চোখে হয়তো আমরা বেশি দেখতে পাচ্ছি, আপনারা ভিডিওতে নাও দেখতে পারেন। এই ছোটোখাটো পাহাড়ের বাঁশ দিয়ে তৈরি রাস্তাগুলি অসাধারণ। যারা এখানে পাহাড়ে বসবাসকারী তারা তাদের দৈনন্দিন কাজে এই রাস্তা ব্যবহার করে থাকে, বিশেষ করে নদী থেকে পানি আনার জন্য, পানি সংগ্রহ করার জন্য। বন্ধুরা এই জায়গায় আমার আজকে নিয়ে দ্বিতীয়বার, ঠিক এই দিনই গত বছর রোজার ঈদের পরের দিন 2025 সালে রোজার ঈদের পরের দিন আসছিলাম, আজকেও আসলাম, ভাগ্যে ছিল। এত উঁচাই এরকম একটা বট গাছ, যা এখানে দর্শনার্থী বা এবাদত বন্দিকারী বৌদ্ধ ধর্মাবলম্বীর লোকজন যারা আসে তাদেরকে ছায়া দিয়ে থাকে এই গাছটি। পাহাড়ের চারপাশে কালচে মেঘ দেখা যাচ্ছে, ঝাপসা দেখা যাচ্ছে, যেহেতু এখন সময় প্রায় বিকেল 5:30টার কাছাকাছি। আবছা অন্ধকার, তেমন দেখা যাচ্ছে না। যেখানে ক্যাম্পিং করা হচ্ছে রাত্রে থাকার জন্য, আমরা যারা ভ্রমণ পিপাসু, যারা আমরা রিল্যাক্স ট্রাভেল গ্রুপে আসছি, প্রায় 40-45 জন লোক আজকে রাত্রে এখানে থাকবো। রাত্রে থাকার পর কালকে সকাল সকাল আমরা কক্সবাজার উদ্দেশ্যে রওনা দিব। বন্ধুরা মারায়তংয়ের যে চূড়া, যেখানে বৌদ্ধ মন্দির রয়েছে, সেখান থেকে আমরা এখন মারায়তংয়ের যেখানে ক্যাম্পিং করা সেখানে নামতেছি, সেখানে রাত্রে থাকবো। এখন সময় 6টার কাছাকাছি, সন্ধ্যা হয়ে আসছে, সেহেতু আমরা এখন তাঁবুতে ফিরে যাচ্ছি। টেম্পিয়া ইকো রিসোর্ট, মারায়তং আবাসিক, আলীকদম, বান্দরবন। মোবাইল নাম্বার 01600862225। এটাই তো পেস নিয়ে কালকে তো এই পেস লাগবে দেখি আমরা দুজন এক লইদি মান। আরে আটু তো বলেন, আমরা ভিডিও করে না থাক। আমরা থাকবো এই যে বড় তাঁবুটিতে দেখছেন, এই তাঁবুর মধ্যে 6 জন। বন্ধুরা জীবনের প্রথম এভাবে পাহাড়ের চূড়ায় ক্যাম্পিং করে তাঁবুতে রাত্রে থাকা, এটা একটা নতুন অভিজ্ঞতা, নতুন অ্যাডভেঞ্চার। এটি হলো তাঁবুরের বাহিরের অংশ, আর এই যে হলো ভিতরের অংশ, এটা হলো ভিতরের অংশ। আমরা মোট 6 জন এখানে থাকবো। বন্ধুরা এখন একেবারে সন্ধ্যা হয়ে আসছে, চারদিকে অন্ধকার নেমে আসছে, তেমন দেখা যাচ্ছে না, যতটুকু দেখানো সম্ভব দেখাচ্ছি। রাত্রিবেলা হয়তো আপনাদের সাথে আবার দেখা হবে, নয়তো কালকে ইনশাল্লাহ বেঁচে থাকলে দেখা হবে আবার। সবাই ভালো থাকবেন। শুভ সকাল বন্ধুরা, মারায়তং পাহাড় থেকে আমি শফিক আর আমার চ্যানেল ভিজিটর শফিক। আজকে ঈদের তৃতীয় দিন, ভোরবেলার চিত্র, এখনও সূর্য ওঠেনি। পাহাড়ের ভাজে ভাজে মেঘের খেলা, দেখতেই পাচ্ছেন যে মেঘ দেখা যাচ্ছে।
দূরে আবার উঁচু উঁচু পাহাড়গুলিও দেখা যাচ্ছে। পাশেই বয়ে গেছে মাতামহরী নদীটি। আর আমরা দেখা যাচ্ছে যে কিছু বন্ধু বান্ধব যারা পাহাড়ের চূড়ায়, একেবারে চূড়ায় দাঁড়িয়ে রয়েছে, আর আমি একবারে নিচে। দেখা যাচ্ছে যে সুন্দর দৃশ্যগুলি, মেঘগুলি, আর পাহাড়ের সকালবেলার চিত্রটি, যেটি এখনো সূর্য ওঠার আগের, সেটি আমরা দেখতেছি। যারা পাহাড়কে ভালোবাসে তারা আসলেই প্রকৃতিকে ভালোবাসে। প্রকৃতির এই অসাধারণ সৌন্দর্য সবারই আকর্ষণীয় একটি বিষয়। দেখেন যে ছোটোখাটো পাহাড়ের বাজে মেঘগুলি কীভাবে লুকোচুরি খেলতেছে। এটি হলো ভোর 5:30টার চিত্র। যত দূর দুচোখ যায় মেঘ আর পাহাড়, ছোটোখাটো পাহাড়, টেকটিলা। আর আমরা রয়েছি মারায়তং পাহাড়ের সর্বোচ্চ চূড়ায়, যেখানে রয়েছে বৌদ্ধ মন্দির, একটি মন্দির আর একটি নির্মাণাধীন। সূর্যোদয় দেখার পর ফিরে যাচ্ছি তাঁবুর দিকে, যেখানে ক্যাম্পিং করে আমরা রাত্রি ছিলাম। এটি হলো সকালবেলার দৃশ্য। এখানে রয়েছে অনেক মোটরসাইকেল চালক, যারা মোটরসাইকেলে করে পাহাড়ে ওঠানামা করে। অনেক মোটরসাইকেল এখানে সকালে জড়ো হয়েছে। ভ্রমণ পিপাসু যারা রাত্রে এখানে ছিল তাদেরকে নিচে নামানোর জন্য। উঠতে গেলে দুজন 300 টাকা লাগে, একজন 150 টাকা। আর নামার ক্ষেত্রে জানি না কত নেয় ওরা। অনেক ছোট বড় তাঁবু এখানে ক্যাম্পিং করে রাখা হয়েছে। কত সুন্দর দৃশ্যগুলি এখানে, এই সবুজ সকালটি। আশা করি সবার কাছে এরকম দৃশ্য ভালো লাগবে। আপনারা আসবেন। কিভাবে আসবেন? ঢাকা থেকে কক্সবাজারগামী যে কোনো বাস ধরে আসতে হবে চকরিয়া থেকে আলীকদমের রাস্তা ধরে আসতে হবে আবাসিক এলাকা, অর্থাৎ আলীকদম থেকে মাত্র 5 কিলোমিটার আগে নামতে হবে, এবং সেখান থেকে মোটরসাইকেলে করে এই পাহাড়ের চূড়ায় উঠতে পারবেন। দিদি, আপনারা সকাল সকাল কই যান এগুলো নিয়ে? আমরা মারায়তং পাহাড় থেকে নামতেছি, আর পাহাড়িদের গ্রাম, পাহাড়িরা সকাল সকাল কাজে বেরিয়ে যাচ্ছে, তাদের দৃশ্যগুলি দেখতেছি। কত সুন্দর যে পাহাড়ের দৃশ্য, প্রকৃতির দৃশ্য, অসাধারণ সুন্দর দৃশ্য। সূর্যোদয় পুরোপুরি হওয়ার পর এখানে যে একটা সুন্দর ভিউ, কত সুন্দর চমৎকার দৃশ্যগুলি, অসাধারণ, যা ভ্রমণ পিপাসুদের জন্য খুবই চমৎকার। পর তাঁবুতে থাকার পর এখন ফিরে যাচ্ছি। নামতে হয়তো 1 ঘন্টার উপর, তার চাইতে বেশি সময় লাগতে পারে। হেঁটে হেঁটে নেমে যাচ্ছি, সাথে পাহাড়ি গ্রাম, পাহাড়িদের জীবন দেখতে পাচ্ছি। খুবই ভালো লাগতেছে। বন্ধুরা, আপনারা কি বলতেছেন যে এই দৃশ্যটি ভালো লাগতেছে না? দেখেন কত সুন্দর একটা দৃশ্য, আর এই দৃশ্য কতটুকু একটা ভয়ঙ্কর রাস্তা। মোটরসাইকেলগুলি এভাবে ওঠানামা করে। আমরা যারা দর্শনার্থী তাদেরকে পাহাড় থেকে নামানোর জন্য এবং ওঠানোর জন্য কীরকম একটা বাঁক, কোনোই বাঁক। সামনেই রয়েছে একটা বট গাছ, এখানে একটা জুমঘর, তার উপর এরকম উপরে ওঠার যে রাস্তাটি কত ভয়ঙ্কর। আমি হেঁটে হেঁটে নামছি, তারপরেও কত রিস্কি মনে হচ্ছে। আর এই মোটরসাইকেলে করে যারা উপরে উঠে বা যারা উঠায়, কত ধরনের যে একটা বুকে শক্তি, একটা বল নিয়ে তারা উপরে উঠে।